সাল 1981। ক্যান ককরিন টরন্টো শহরের একটি রাস্তায় দ্রুত বেগে মোটর বাইক চালাচ্ছিলেন। সত্যি দুর্দান্ত এক অনুভূতি, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিনটি তার জন্য শুভ ছিল না। হেলমেট থাকা সত্ত্বেও খুব খারাপ একটা দুর্ঘটনার শিকার হন তিনি। অল্পের জন্য তার জীবনটা বেঁচে যায় সেই যাত্রায়। দুর্ঘটনায় তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক চিকিৎসার পর তিনি সেরে ওঠেন, কিন্তু তার জীবনে শুরু হয় নতুন এক যুগ। তার মস্তিষ্ক সময় জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিক ঘটনা ছাড়া তিনি কিছুই মনে রাখতে পারেন না। ভবিষ্যতের কোনো পরিকল্পনাও তিনি করতে পারেন না। অবশেষে তার আপনজনেরা তাকে নিয়ে এক মনোবিজ্ঞানীর শরণাপন্ন হন। মনোবিজ্ঞানী ককরিনকে জিজ্ঞেস করেন, আগামীকাল তুমি কি করবে? জবাবে ককরিন বলেন, আমি জানি না। Find some words for me, and now I'd like to ask you whether you remember these words when I give them to you again. মনোবিজ্ঞানী তখন ককরিনকে জিজ্ঞেস করল, তাহলে তুমি কি চিন্তা করেছো? আগামীকাল তুমি কি করবে? উত্তরে ককরিন আমতা আমতা করতে থাকলো, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। মনোবিজ্ঞানীর আর বুঝতে বাকি রইল না যে ককরিনের মস্তিষ্কে শুধু বর্তমান স্মৃতি ছাড়া আর কিছুই নেই। অতীতের মধুর স্মৃতি কিংবা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা তার মস্তিষ্ক ধরে রাখতে পারে না। আমরা অনেক ভাগ্যবান, তাই মস্তিষ্কের পূর্ণ ক্ষমতা এখনও আমাদের নিয়ন্ত্রণে আছে। চাইলে যে কোনো মধুর স্মৃতি রোমন্থন করতে পারি। এবং সেই স্মৃতির পুরো আনন্দ উপভোগ করতে পারি। পাশাপাশি অসাধারণ সব পরিকল্পনা করতে পারি। এসব পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের আগামীকে করতে পারি সফল এবং সম্ভাবনাময়। তারপরেও অনেক মানুষ এটা মানতে নারাজ। তারা বর্তমান আঁকড়ে ধরে বাঁচতে চায়। ভবিষ্যৎ নিয়ে চিন্তা তাদের কাছে নিছক অপ্রয়োজনীয়। তাহলে কি আমরা বর্তমান চিন্তার চোরাবালিতে আটকে গেছি?